তীব্র সংকটের কারণে চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকেরা। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। এ নিয়ে জানাতে রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, কি বলছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। নাবিলা, আসলে গ্যাসের সংকট এমন তীব্রতায় পৌঁছাচ্ছে দিন দিন। আসলে এখানকার মানুষ কিন্তু খেটে খাওয়ার মানুষ বা সিএনজি চালিত যেই চালকগুলো রয়েছেন তারা কিন্তু আসলে তাদের সেই মেজাজ ধরে রাখতে পারছেন না, কারণ তারা ঠিকমতো তাদের যে ইনকাম সোর্স, তাদের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম সেটা থেকে ব্যাহত হচ্ছেন। সময় তো অপচয় হচ্ছেন। এই দীর্ঘ লাইনের পরে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন থেকে দাঁড়িয়ে কিন্তু তারা আসলে এখানে এসে তাদের পর্যাপ্ত সেই গ্যাসটি না পেয়ে তারা ব্যাপকভাবে আসলে ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের পাশেই একজন রয়েছেন, আমি যদি তার সাথে একটু কথা বলি। আসলে এই আজকে শুক্রবার দিন হওয়ার পরেও আসলে কেমন পরিস্থিতি এখানকার বা কেমন হচ্ছে আজকে? এখন তো আমি গ্যাস পাম্পে যাই না, তারপর আপনি দেখেন সিরিয়ালটার দিকে তাকাই, দেখেন সিরিয়াল কোন পর্যন্ত গেছে। ঠিক আছে, গ্যাসে গেল পাম্পে, এই যে ঘন্টা পরে আইয়া আজকে শুক্রবার তো ফ্রি থাকার কথা, তারপরে দেখেন কোন মাথার থেকে গেছে। আস্তে 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 আইব, আওয়ার পরে দেখবো পাম্পে প্রেশার কম, প্রেশার নাই, হারা দিব করতে। তাই এইরকম তো মনে করেন ক্রাইসিস কোনো সময় আমি দেখি নাই, প্রায় সিএনজি চালাই মেলা দিন যাবতেই। তাই গ্যাসের ক্রাইসিস এইরকম কোনো সময় ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে 100 টাকা 150 টাকা 200 টাকার গ্যাসও পাওয়া যায় না। তাই এই গ্যাস দিয়ে করে কি, জমা উঠায় না প্যাডে দেয়? তা আমাদের হয়ে গেছে মরণ। ওই গ্যাস দেখ, নাহলে মনে করেন অন্যটা ব্যবস্থা করে দেখ, না মেরে লোক গ্যাস পানি দিব না, তোরা না খাইতে, তোরা গরিব বাচ্চা থাকা দরকার নেই। আসলে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু তাদের মুখের কথাতেই বোঝা যাচ্ছে যে মানুষ কতটা আসলে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে অবস্থা। আমরা এদিকে যদি একটু দেখাই যে এখানে কয়েক কিলোমিটারের মতোই জায়গা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই লাইনের যে একটি দীর্ঘতা সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো, এবং সেই জিনিসটি কিন্তু আমরা শুধু এইখানেই নয়, রাজধানীর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের পাম্পে যে আমরা দেখেছি, আসলে সিএনজি পাম্পগুলোতে যে প্রত্যেকটি পাম্পে একই অবস্থা, এবং তারা যে ব্যাপকতার পরিচয় দিচ্ছেন, যে দীর্ঘ লাইনের যে অবস্থা ভোগান্তি, সেটা কিন্তু আসলে প্রতিনিয়তই তারা এখানে ভুগছেন, এবং সেই ভোগান্তির ফলে কিন্তু তারা আসলে খুবই উত্তেজিত, এবং এক পর্যায়ে তারা মেজাজ হারিয়ে ফেলছেন, এবং সেইটা কিন্তু তারা অনেক সময় আমরা দেখেছি যে পাম্প কর্তৃপক্ষের সাথেও তারা নানানভাবে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছেন। এরকম বেশ কয়েকটি অভিযোগ আমরা কয়েকটা জায়গা থেকে আজকে পেয়েছি। এরপরে আমরা যদি আরেকটি বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে এই সংকট কবে কাটবে বা কতদিন পরে তাদের এই সংকট কাটতে পারে, এমন কিছু যদি তারা জানতে পারত তাহলে কিছুটা হয়তো বা তারা সেই জায়গাটা থেকে আসলে স্বস্তিতে একটু তাদের জীবনযাপন করতে পারত, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই সিএনজি এবং সিএনজি চালিত যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর এই লম্বা লাইনে কিন্তু আসলে তারা যতক্ষণ দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যখনই পাম্পে পৌঁছায়, পাম্পে পৌঁছানোর পরে আসলে তারা পর্যাপ্ত গ্যাস না পেলে কিন্তু তখন তারা চরমভাবে আসলে হতাশা হয়ে, এবং সেই হতাশা প্রকাশও তারা করেছেন। আমরা এমনটি দেখেছি। আসলে এখানে একটি নয়, দুইটি গাড়ি, একটি সিএনজি এবং একটি গাড়ির যে লাইন রয়েছে সেই দুইটি লাইনই কিন্তু আসলে দীর্ঘ থেকে দীর্ঘতম। আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম আসলে এই সিএনজি পাম্পের আসলে কোনোভাবেই কিন্তু তাদের কোনো সমীহা দেখা যাচ্ছে না, এবং তারা এই সংকটতম সময় আসলে তাদের জীবিকা নির্বাহ করতে যে ব্যাহত হচ্ছে এবং জীবিকা নির্বাহ করতে যে হিমশিম খাচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু আমরা আসলে দেখতেই পাচ্ছি। আমরা এখানে যদি দেখি যে একজন সিএনজি চালক দাঁড়িয়ে আছেন, আমরা তার সাথে একটু কথা বলি যে কতক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছে। কত 1 ঘন্টা। তারপরে এখন ওইখানে পৌঁছাতে আরো কতক্ষণ লাগতে পারে বলে মনে হচ্ছে? এখনো মনে হয় আর 1 ঘন্টা লাগতে পারে। এরপরে ওইখানে যে কি ঠিক মতো যতটুকু প্রয়োজন গ্যাস পাচ্ছেন? না ওইটুকু পাওয়া যায় না। আমরা গ্যাস 2 ঘন্টা দাঁড়ায় প্রেশার নাই কোনো পাম্পেই প্রেশার নাই। ঘন্টা 120 টাকা দাঁড়ায় থাই, কোনো প্রেশার নাই। 2 ঘন্টা যায় প্রেশার পাম্পে 100 টাকার গ্যাস ঢুকবো, অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাম অবশ্যই। সকালে সিরিয়াল দিয়ে এসে মনে করেন 2 ঘন্টা টিটি ভাড়া, হেনের সিরিয়াল দিয়ে 100 টাকার গ্যাস ঢুকছে, এই পর্যন্ত সালাম করা 12টা বাজে গ্যাস নেয় না, আবার সিরিয়াল ধরছে। গাড়ির জমা উঠে তো টানা খেয়েছে মালিক, তো এনে একটু জমা কম নাই। মালিক কত গ্যাসের লাইন তোমরা বুঝো, আমাকে কয়ে লাভ নেই। চালাইলে চালাও, না চালাইলে নাই, কারণ আমরা ফেরত না পারিও কিছু। আমি না চাইলে আরেকজন না চাইলে আরেকজন চালাই, একটা তো কর্ম তো করে খাইতেই হবে। আমরা হলাম সব দিকের ভোগান্তি।
তাদের এই তীব্র ভোগান্তি এটা কিন্তু আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো যে অবস্থা সেইখানে যে তারা এখন পৌঁছেছেন এবং তাদের এখন একটাই চাওয়া আসলে এই গ্যাস সংকট যেন খুব তাড়াতাড়ি আসলে তাদের সংকটটি কাটিয়ে তোলেন সরকার সেই চাওয়াটি নিয়েই কিন্তু তারা আসলে এখানে দীর্ঘ অপেক্ষা আছেন এবং তারা এই সরকারের কাছে এই আশ্বাসই চাচ্ছেন। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে এখান থেকে সর্বশেষ তথ্য।